আজকে আমরা প্রিপোজিশনের সেকেন্ড ক্লাস করব। হ্যাঁ, আমরা আগে একটা ক্লাস করেছি পার্ট 1 বা ক্লাস 1, যেখানে আমরা ইন, অন এবং অ্যাট নিয়ে আলোচনা করেছি। আজকে আমাদের প্রিপোজিশনের ডে 2, হ্যাঁ, ডে 2 বা ক্লাস 2। এখানে আজকে আমরা বাই এবং উইথ নিয়ে আলোচনা করব। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে বাই এবং উইথ। দেখ, প্রথমত আমি অনেকটা লিখে রেখেছি যে বাই এবং উইথ মানে কি। বাই এবং উইথ মানে হচ্ছে কোনো কিছু দ্বারা বা দিয়ে, ঠিক আছে? কোনো কিছু দ্বারা বা দিয়ে, কোনো কিছু দ্বারা বা দিয়ে বোঝাতে কি ইউজ হয়? বাই এবং উইথ ইউজ হয়। এরপরে কোনো লিভিং থিং যদি হয়, অর্থাৎ কোনো ব্যক্তি বা প্রাণীর দ্বারা যদি বোঝায়, অর্থাৎ যার দ্বারা কাজটা হচ্ছে বা যার দ্বারা কাজটা করা হচ্ছে, সেটা যদি কোনো ব্যক্তি হয়, কোনো প্রাণী হয়, অর্থাৎ যার জীবন আছে, লিভিং থিং, সেক্ষেত্রে কি হয়? বাই হয়, তাই না? আর যদি বস্তু হয়, নন লিভিং থিংস হয়, সেক্ষেত্রে কি হয়? উইথ হয়। যেমন ধর, দ্য র্যাট ওয়াজ কিল্ড ড্যাশ দ্য ক্যাট, তাহলে কি হবে? কি হবে? বাই দ্য ক্যাট, অর্থাৎ বিড়ালটির দ্বারা ইঁদুরটি নিহত হয়েছে। তাহলে বিড়াল কি? এটা লিভিং থিং, একটা প্রাণী। আচ্ছা বলতো, এটা কোন ভয়েসে আছে, অ্যাক্টিভ না প্যাসিভ? এটা প্যাসিভ আছে, তাই না? কারণ আমরা অ্যাক্টিভ প্যাসিভ কিভাবে চিনব? অ্যাক্টিভ মানে কি? যেখানে সাবজেক্ট নিজেই কাজ করে, সাবজেক্ট অ্যাক্টিভ থাকে। আর প্যাসিভ মানে কি? যেখানে সাবজেক্টটা ইনঅ্যাক্টিভ থাকে। এখানে কিন্তু ইঁদুর মারছে না, ইঁদুরকে মারা হচ্ছে, তাহলে প্যাসিভ ভয়েসে আছে। দ্য স্নেক ওয়াজ কিল্ড অ্যাজ এ স্টিক, অর্থাৎ লাঠির দ্বারা, একটা লাঠির দ্বারা সাপটা মারা হয়েছে। এখানে লাঠিটা কি? একটা নন লিভিং থিং, তাহলে কি হবে? উইথ হবে, ঠিক আছে? তাহলে কোনো ব্যক্তির দ্বারা বা প্রাণীর দ্বারা, অর্থাৎ কোনো লিভিং থিং দ্বারা বোঝালে বাই, আর নন লিভিং থিং হলে উইথ। আচ্ছা, উইথ কিন্তু সঙ্গে বা সাথে বোঝাতেও কিন্তু উইথের ব্যবহার করা হয়, ঠিক আছে? কি বললাম? সঙ্গে বা সাথে। যেমন ধর, হি কেম ড্যাশ মি, সে আমার সঙ্গে এসেছে, তাহলে কি হবে? হি কেম উইথ মি, সে আমার সঙ্গে এসেছে, তাহলে হি কেম উইথ মি, হয়ে গেল। আচ্ছা, এরপর দেখ, চলে যায় এখানে যে বাই কিন্তু কোনো যানবাহনের দ্বারা, অর্থাৎ কোনো গাড়ির দ্বারা, গাড়ি বলতে কি? কোনো বাস, ট্রেন, ট্রাম, কার, এটা কিন্তু পরীক্ষা আসে, খুব বিভিন্ন পরীক্ষা আসে, ঠিক আছে? কোনো কিছু গাড়ির দ্বারা, যানবাহনের দ্বারা যদি বোঝায়, তখন সেক্ষেত্রে কি হয়? বাই হয়। যেমন বাই ট্রেন, বাই বাস, বাই কার। হ্যাঁ, তারা হয়তো ট্রেনে আসছে, আমি কি বলবো? দে আর কামিং বাই ট্রেন। আমি গাড়িতে আসছি, তাহলে কি বলবো? আই এম কামিং বাই কার। তাহলে বাই কার, বাই ট্রেন, বাই বাস। কিন্তু অন ফুট হয়, যদি কেউ পায়ে হেঁটে যায় তখন কি হয়? অন ফুট। যদি গাড়িতে যায় তাহলে কি হবে? বাই, ঠিক আছে? এটা কিন্তু এক্সেপশনাল, ব্যতিক্রমী। এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। কি বললাম? কোন গাড়ির দ্বারা হলে বাই, ট্রেন, বাস, কার, ট্রাম, এগুলো হলে বাই। পায়ে হেঁটে গেলে কি হয়? অন হয়। হয়ে গেল, ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে আরো কয়েকটা জিনিস রয়েছে, আমি একটু তোদের বলে দিই। যে এই যে ফিক্সড প্রিপোজিশন, অ্যাকম্পেনি, এক্ষেত্রে দুটো প্রিপোজিশন বসে, অ্যাকম্পেনিড বাই এবং অ্যাকম্পেনিড উইথ। লিখে নিলে এটা কিন্তু ফিক্সড প্রিপোজিশন। কি বললাম? একটা হচ্ছে অ্যাকম্পেনিড বাই, আর একটা হচ্ছে অ্যাকম্পেনিড উইথ। দেখ, অ্যাকম্পেনিড বাই এর মানে হচ্ছে সঙ্গে থাকা বা সঙ্গী হওয়া, আর অ্যাকম্পেনিড উইথ মানে হচ্ছে একসঙ্গে ঘটা, একসঙ্গে ঘটা। এগুলো কিন্তু ফিক্সড প্রিপোজিশন, ঠিক আছে? যেমন ধর আমি বললাম, সে তার বাবার সঙ্গে ছিল, কি বলবো? হি ওয়াজ অ্যাকম্পেনিড ড্যাশ হিজ ফাদার। কি বলবো? বাই না উইথ?
কি বললাম, কি বলবো, বাই না উইথ? এখানে বলবো আমি বাই হিজ ফাদার, সে তার বাবার সঙ্গে ছিল, মানে সঙ্গী হওয়া। অ্যাকম্পানিড বাই মানে কি? কিন্তু আমি যদি বলি, ধর বললাম he has fever accompanied dash headache, হেডেক মানে কি রে? মাথা ব্যথা। অর্থাৎ তার জ্বর আছে, he has fever accompanied dash headache, তার মাথা ব্যথার সঙ্গে জ্বর আছে। দেখে এখানে কিন্তু দুটো জিনিস একসঙ্গে ঘটেছে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে উইথ হবে। ঠিক আছে, এটা মনে রাখবি যে অ্যাকম্পানিড বাই মানে সঙ্গে থাকা বা সঙ্গী হওয়া, আর অ্যাকম্পানিড উইথ মানে একসঙ্গে ঘটা।